আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। আমার নাম রায়হান, জেলা কিশোরগঞ্জ, থানা নিকলি। আমি আমার ঘটনা শুরু করছি। রাসেল ভাই, আমরা নদীমাতৃক এলাকায় বসবাস করি। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। সেই নদীতে প্রতিদিন হাজার হাজার লঞ্চ যাতায়াত করত। সেটা আমরা ছোটবেলা থেকেই উপভোগ করতাম, কিন্তু উপভোগ করাটার বেশি দিন হয়ে উঠল না। হঠাৎ করে আস্তে আস্তে আমাদের নদী ভাঙন শুরু হয়, আর আমাদের বাবা চাচাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, কারণ আমাদের বাড়িটি ছিল একদম নদীর পাড়ে। তাই আমার বাবা চাচারা চিন্তা করে, যেভাবে নদী ভাঙতে শুরু করেছে ওই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। আমার আব্বা ছিল 5 ভাইয়ের ভেতরে সবচেয়ে বড়। তখন আব্বা বলে, বাড়ির জন্য জায়গা কিনতে চাই, ওই গ্রামে কিনবো না। তখন আব্বা জায়গা খুঁজতে শুরু করেন। আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল, গ্রামের নাম নিকলি। এটা আমাদের থানা। আপনি জানেন হয়তো, থানা টাইপের গ্রামগুলো একটু উন্নত, আর ওইখানে জায়গার দামও একটু বেশি হয়। ওই গ্রামের পশ্চিম পাশে ছিল একটি ছোট নদী, এটাকে খালও বলা যায়। শুকনার সিজনে পানি শুকিয়ে হাঁটু পর্যন্ত আসে। নদীর ওই পাড়ে পশ্চিম পাশে ছিল অনেক পরিত্যক্ত জমি, আর একটা শ্মশান ছিল, আর দূরে দূরে বাড়িঘর ছিল। এই গ্রামে আবার অনেক হিন্দু ছিল। তখন আব্বা চাচা সবাই মিলে চিন্তা করতে থাকে, ওই পরিত্যক্ত জায়গায় থানার খুব কাছে আমাদের বাড়িঘর করলে কেমন হয়। এর কিছুদিন পর আরও যখন বাড়িঘর হবে তখন নিশ্চয়ই জায়গাটা উন্নত হবে। তখন আব্বা খোঁজ নিয়ে দেখে একজন লোক একটা জমি বিক্রি করবে। তখন আব্বা চাচা ওনারা সবাই যান এবং ওই জমির মালিক জমি দেখাতে নিয়ে যায়। তখন ওইখানে যাওয়ার একটাই রাস্তা ছিল, শ্মশানের পাশ দিয়ে। যেতে যেতে মালিক শ্মশানের একটু দূরে গিয়ে বলে, আমি এই জমিটা বিক্রি করব। তখন আমার এক চাচা বলে আব্বাকে, দেখো ভাই, ওই জমিগুলো একদম পরিত্যক্ত, আর শ্মশানেরও খুব কাছে, ওই যে লাশ পোড়ার গন্ধের জন্য থাকা যাবে না। তখন আব্বা বলে, এগুলো এখন মেডিসিন দিয়ে পোড়ায়, গন্ধ হয় না। তখন চাচারা কিছু বলে না, কারণ আব্বা সবার বড় ভাই। তখন জমিটার দাম দর জিজ্ঞেস করা হয়, আর নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির খুব কাছেও চলে এসছে। ততদিনে আমরা সবাই ওই গ্রামে যাবার জন্য রেডি হই। তখন ছিল ভাই 2017 সাল, আমার বয়স তখন 18। আমি ওই গ্রাম ছেড়ে আসাতে খুব একা হয়ে যাই, কারণ আমার বন্ধু বান্ধব সবাই ছিল ওই গ্রামে। নতুন বাড়িতে ভালো লাগতো না। সারাদিন থানার কাছে বাজার ছিল, ওখানে বসে থাকতাম আর রাত করে ফিরতাম। তখন ওই বাজারের মানুষ আমাকে চিনত না। হঠাৎ করে একজন লোক আমাকে বলে, বাবা, বেশ কিছুদিন ধরে তোমাকে দেখছি, এখানে আসো, একা বসে থাকো, বাড়ি কোথায় তোমাদের? তখন আমি বলি, চাচা, ওই যে শ্মশানের পেছনে যে নতুন বাড়িগুলো হয়েছে ওইখানে। তখন চাচা বলে, এত রাতে এখানে কেন, তোমার সাথে কেউ আছে নাকি? তখন আমি বলি, না চাচা, আমি একা, বাড়িতে ভালো লাগে না, তাই বাজারে বসে আছি। তখন চাচা বলে, দেখো বাবা, এত রাত করে বাসায় যেও না, সন্ধ্যার আগে বাসায় ফিরে যাবা। আমি আচ্ছা বলে চলে আসি। এইভাবে কিছু বছর চলে যায়। হিন্দুদের লাশ পোড়ানো আসে, দেখি। এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, আর মনের ভেতরে ভৌতিক কোনো ব্যাপার ছিল না। তারপর হঠাৎ একদিন আমার রুমের জানালার মাঝে কে যেন ঠক ঠক করে টোকা দেয়। গ্রামের ঘরগুলো জানেনই তো, টিনের হয়, জানালাগুলোও টিনের হয়। ঠক ঠক যখন করছে, আমি ভাবছি আমার চাচাতো ভাই এগুলো করছে। খুব দুষ্টু ছিল ওরা, আর রাতও বেশি না, রাত প্রায় 9টার মতো হবে। যখন ঠক ঠক করছে আমি কিছু বলি না, কিন্তু হয়তো দুষ্টুমি করছে, এবং আর বললে হয়তো দুষ্টুমি আরও বেশি করবে। তার পরের দিন আবার একই রকম। তখন আমি চিন্তা করি, আমি কথা বলবো না, আস্তে আস্তে শোয়া থেকে উঠে ওদের ধরবো। যেই কথা সেই কাজ। আমি আস্তে ধীরে উঠে জানালার কাছে যেতেই টক টক সাউন্ডটা অফ হয়ে যায়। আমি চিন্তা করলাম, ওরা কি কোনোভাবে আমাকে দেখে ফেলেছে? আমি যে ওদের ধরবো, ওরা জানবে কিভাবে? আমাকে তো দেখার কোনো উপায় নেই, কারণ জানালার মাঝখানে কোনো ছিদ্র ছিল না। টক টক আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন আমি জানালা খুলি নাই, আবার গিয়ে শুয়ে পড়ি। তারপর আবার বেশ কিছুদিন পর সেই শব্দ। আমি চুপচাপ উঠে জানালার কাছে যাই, এবং এবার যাওয়ার পরেও শব্দ বন্ধ হয়নি। আমি গিয়ে ঠাস করে জানালা খুলে দেখি কেউ নেই। আমি অবাক হয়ে যাই, এত তাড়াতাড়ি ওরা কোথায় চলে যাবে? এটা তো কোনোভাবে সম্ভব না। তখন আমি বের হই ঘর থেকে, ভালোভাবে নিশ্চিত হবার জন্য ওরা কি ঘরের পেছনে বা সামনে কোথাও আছে। আমি চলে আসি আমার রুমের সামনে। তখন আমি রুমের কাছে আসি। সেই রাতে আর কিছু হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম, এবং ঘুমের মাঝে স্বপ্ন দেখি যে আমার গ্রামের ছোটবেলার 4 বন্ধু আমাকে বলছে,
চল আমরা ঘুরতে যাই। ঘুমের মধ্যে বলি কোথায়? ওরা আমাকে বলে তোদেরই গ্রামে। আমি আবার ঘুমের মধ্যে বলি আমার গ্রাম তোরা আমাকে ঘুরে দেখাবি? তোরা তো ভালোভাবে চিনিসই না। তখন ওরা বলে তাহলে দেখি কে চেনে বেশি। তখন স্বপ্নের মধ্যে আমি ওদের সাথে চলি। ওরা আমার কাছের বন্ধু, অনেকদিন পরে একসাথে ঘুরতে বের হয়েছি, ভালোই লাগছে। তখন আমরা একটা জায়গায় চলে যাই। ওই জায়গায় অনেক বড় বড় গাছ, অনেক অন্ধকার, ভয়ানক একটা জায়গা। আমি বলি কিরে আমাদের গ্রামে তো এরকম কোনো জায়গা নেই। তখন তারা হাসতে থাকে। হাসতে হাসতে দেখি ওদের মুখগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। আমি বলছি কিরে তোরা আমাকে ভয় দেখাচ্ছিস? ওরা তখন হাসি থামিয়ে 4 জন মিলে আমাকে কাঁধে তুলে নেয়। ওই যে শ্মশান, তার পেছনে ছিল একটা পুকুর। যখন লাশ পোড়ানোর পরে পুকুর থেকে পানি তোলে, আগুন নেভায়, ওই পুকুরে নিয়ে যায় এবং নিয়ে যেতে যেতে বলে দেখ শ্মশানের এখানে আগুন জ্বলছে, তুই এখান থেকে পানি তুলে আগুনগুলো নিভিয়ে দে। এগুলো কিন্তু স্বপ্নের ভেতরে হচ্ছে। তখন আমি স্বপ্নের ভেতরে ভাবতে থাকি ওরা তো আমার বন্ধু না। ততক্ষণে আরও অনেক ভয়ানক রূপ নিয়ে নিয়েছে তারা। ওই ভয়ানক রূপ দেখে আমি ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে উঠি। আমার ঘরের মধ্যে একটা বড় আয়াতুল কুরসির ব্যানার ছিল। আমার ওই দিকে চোখ যায়। আয়াতুল কুরসির ব্যানারে আমার চোখ ঠিকই যাচ্ছে, কিন্তু পড়ব সেই ক্ষমতা আমার ছিল না। আর একবার মনে হচ্ছে আমি ঘুমিয়ে আছি, একবার মনে হচ্ছে আমি সজাগ। হঠাৎ করে আমার মুখ দিয়ে আয়াতুল কুরসির কিছু অংশ বেরিয়ে যায়। তখনই দেখি আমি আমার রুমে। আমি আম্মুকে চিৎকার করে ডাক দিই। আব্বু চাচা ওনারাও চলে আসে। সবাইকে সব কিছু খুলে বলি। খুলে বলার পর সেই রাতে আব্বা আম্মা আমার রুমেই ছিল। তারপরের দিন সকালে আমার নানার চাচাতো ভাই, একজন ভালো আলেম ছিল, একজন মসজিদের ইমাম, ওনাকে বলার পরে উনি বলেন ওই শ্মশানের একটা খারাপ কিছু আমার উপরে আসর করেছে। আমাকে বলা হয়েছে আমি যেন ওই শ্মশানের লাশ পুরনো দেখতে যাই, এবং একটা কাগজে কিছু একটা তিনি লিখে দেন এবং আমার রুমের দরজার উপরে টাঙিয়ে দেন। এবং তিনি বলেন স্বপ্নে আর কেউ আমার কাছে আসতে পারবে না, আমার ঘরের আশেপাশে থাকতে পারবে না। এরপর থেকে আমার সাথে আর কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি শেয়ার করে ফেললাম, আশা করছি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।